যারা এখানে যুবক রয়েছে তাদেরকে খাস করে বলছি, যদি তোমার মা প্যারালাইসিস হয়ে যায়, তোমার বাবা যদি প্যারালাইসিসে পড়ে যায়, গোসল করাতে হবে, একাই পারবে না। তোমার মা পায়খানা করে দিচ্ছে বাড়ির ভেতরে, তোমার বাবা নুঙ্গিতে পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, আপনি বিবাহ করে এনেছেন, ওই আপনার বউ আপনার শ্বশুরের পায়খানা সাফ করবে না। আপনার শ্বশুর আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বির হামহুমা, তোমরা এই দোয়াটা করবে। আল্লাহ কোরআনে বললেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, রে পৃথিবীর বান্দা এবং বান্দেরা শুনে নাও, তোমরা আমার কাছে এই দোয়াটা করবে। রব্বুল আলামিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা গো, তুমি শুনে নাও, যেমন মা আমার বাপ আমার ছোটবেলায় কোলে লালন পালন করেছে, তেমনি তুমি তোমার রহমতের কোলে আমার মাকে এবং বাবাকে তুমি লালন পালন করে প্রত্যেকটা সময়ে এই দোয়া করা লাগবে। একজন মুফাসসিরিন বলছেন, যতক্ষণ পর্যন্ত রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটা না পড়বে, অতক্ষণ পর্যন্ত তুমি সালাম ফিরবে না। এবার অনেকে দেখা যায় ইমাম নামাজ পড়ায়, ইমাম এখনো দোয়া বলতে আছে, কিন্তু আপনার দোয়া বলা শেষ হয়নি। আপনি ফালতু বসে না থেকে আপনি যেগুলো মাসনুন দোয়া আছে সেগুলো পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহর কাছে এই দোয়াগুলো করা লাগবে এবং বলতে হবে, ওগো রব, হে প্রভু আমার, আপনি আমার মা বাবাকে জান্নাতে দাও, আপনি আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করা। এবার আপনাকে বলি, আপনার জন্য আপনার মা 10 মাস 10 দিন কষ্ট কেটেছেন, শুধু তাই নয়, সালাসুনা শাহরা 30 মাস পর্যন্ত আপনাকে দুধ পান করিয়েছে, 30 মাস আপনাকে দুধ পান করিয়েছে। এক ফোঁটা দুধের ঋণ আপনি শোধ করতে পারবেন না। এমনকি যদি আপনার পিছনের দিক থেকে চামড়াগুলোকে কেটে, যদি আপনার পিছনের মাংস থেকে, যদি আপনার রানের মাংস থেকে, যদি আপনার পিঠের যে চামড়াটা রয়েছে ওই চামড়া কেটে যদি তুমি তোমার মায়ের জুতো বানিয়ে দাও, তারপরেও তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। রে যুবক, আপনাকে বলতে চাই, এই রাতের বেলায় বলতে চাই, রে যুবক, তুমি যদি তোমার মায়ের সদাচরণ করো, তুমি যদি তোমার মার সঙ্গে সত্য ব্যবহার করো, নম্র ব্যবহার করো, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে জান্নাত দেবেন। এবার আপনাদের সামনে একটা হাদিসকে তুলে ধরে, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই মানুষগুলো জান্নাতে যাবে না, ওই মানুষগুলো জান্নাতে প্রবেশ করবে না। এক নম্বর হলো মান্নান। মান্নান শব্দের অর্থ হলো খোটা দানকারী। যারা অপর মানুষকে খোটা দেবে, যারা অপর মানুষকে নিন্দা দেবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেবেন না। দ্বিতীয় নম্বর হলো আল আকুন। আকুন শব্দের অর্থ হলো নিজের মা বাপের সঙ্গে সদাচরণ করবে। যারা সদাচরণ করবে না, যারা পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে, চোখ রাঙিয়ে কথা বলবে, রাগান্বিত হয়ে কথা বলবে, ওরা জান্নাতে পাবে না। আর 3 নম্বরে বলছেন আল্লাহর নবী, ওয়া মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে, ওরা কিয়ামত পর্যন্ত জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। মাগো, তোমার মত
মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোনো জানায় সাথে নিলা না, পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার যাই গো কেমনে একটু ভাবনি, হায়রে মা জননী। এই মা, যার মা নাই পৃথিবীতে সেই জানে। এবার আপনাকে একটা কথা বলি, যখন আপনি বাসে চড়ে যাচ্ছিলেন রায়গঞ্জ, আপনি যখন আপনার মায়ের কোলে ছিলেন, বাসে চড়ে আপনি রায়গঞ্জ যাচ্ছিলেন, কোনো ডাক্তার দেখাতে বা কোনো কাজ কর্মক্ষেত্রে যাচ্ছিলেন, এমতো সময় আপনি চিকড়ে কেঁদে উঠেছেন, এমন কান্না করতে লাগলেন, আপনার মা বুঝতে পারল আমার সন্তানকে খিদা পেয়েছে। আপনার মা মনে করলো আমার সন্তানকে কি পেয়েছে? খিদা পেয়েছে। আপনার মা একটুকু লজ্জাবোধ করলো না, একটুকু হায়া শরম করলো না। আপনার খিদার কারণে আপনার কান্নাকে থামানোর জন্য আপনার মা ব্লাউজের বোতামকে খুলে আপনার মা স্তনকে বের করে আপনার মুখে দিলেন, আপনি এবার টেনে খাচ্ছেন। একবারও আপনার মা রাগ করলেন না, একবারও আপনার মা শরম করলেন না। ঠান্ডার সময়, এত ঠান্ডার ভিতরে আপনি ল্যাপ কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছেন, আপনার স্ত্রী পার্শ্বে শুয়ে আছে, আপনার মা শুয়ে আছে। আপনি যখন ছোট ছিলেন পেশাব করে দিলেন, ওই কাঁথাটাকে আপনার মা এক কোণা থেকে টেনে পেশাবের ওপরে রেখে দিলেন, যাতে করে আমার এই সাইদুর রহমান, আমার এই আব্দুল্লাহ, আমার এই সাত্তারা হাসিনা সখিনা যেন মুতের ভিতরে, যেন পেশাবের ওপরে রাত্রি যাপন না করে। এমনকি নিজের আঁচলটাকে ওই পেশাবের উপরে রেখে দিয়ে আপনার জন্য, আপনার সুখের জন্য, যাতে করে আপনাকে ঠান্ডা না লেগে যায়, এই কারণে পেশাবের উপরে শুয়ে থাকলেন মা। আর আপনাকে সুখ দেওয়ার জন্য ওই পেশাব থেকে সরিয়ে দিলেন। তৃতীয় নম্বর, এই কথাটুকু শুধু আপনি শোনেন, তারপরে এবার আপনাদেরকে অন্যদিকে নিয়ে যাব। বাপ আমার, মা আমার, মায়ের সঙ্গে সদাচরণ করেন, শাশুড়ির সঙ্গে সদাচরণ করেন। যারা এখানে বৌমা রয়েছেন আপনাদেরকে খাস করে বলি রে মা, যারা শাশুড়ি পেয়েছেন, যাদের শাশুড়ি পৃথিবীর বুকে বেঁচে আছে, আপনারা শাশুড়ির আনুগত্য করেন। তো বলছিলাম, আপনার মা একবারও চিন্তা ভাবনা করলেন না যে আমার স্তন কেউ দেখে নেবে? আমাদের গ্রামের যুবকেরা ৯,১০০ টাকা, তারা বাইরে আছে কাজ করছে, ৯,১০০ টাকা দান পাঠিয়েছে। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আপনাদের এই গ্রামের যুবক ছেলে বাইরে কাজ করছে, ওখান থেকে ওনারা ফোন পেতে পাঠিয়েছে, কেউ ৫০০, কেউ ১০০০ করে করে ৯,১০০ টাকা ওনারা পাঠিয়েছেন। ওনাদের জন্য আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া করব। তো বলছিলাম যে আপনাকে, আপনার কান্না দেখে আপনার খিদাকে মেটানোর জন্য, খিদাকে নিবারণ করার জন্য বোতামকে খুলে লোকের সামনে বাসের ভিড়ে স্তনকে বের করে আপনাকে দুধ পান করালেন। এবার আপনি বলেন, আপনার মা কি এটা ভুল করেছেন? একটু আওয়াজ করে বলবেন না, এটা কি ভুল? ভুল নয়। 2, পেশাবের উপরে আপনি যেন না থাকেন, যাতে আপনার মা কষ্ট যেন না পায়, যেন আপনি কষ্ট না পান, তাই পেশাবের উপরে মা শুয়ে গেলেন, আপনাকে সুখা জায়গায় রাখলেন। এটা কি মায়ের ভুল? বলুন, ভুল নয়। তো বলছি, এই মাকে ভালোবেসে, এই বাপকে ভালোবেসে, তোমার বাপ এক টাইম খেয়েছে, 2 টাইম খায়নি, ঘুগনি আর মুড়ি খেয়ে থেকে গেছে 15 টাকা প্লেট, যাতে করে আমি যদি 2 বার ভাত খাই
60 টাকা করে 120 টাকা যাবে, আর যদি আমি 30 টাকা করে 2 প্লেট মুড়ি খাই 30 টাকা যাবে। তাহলে এই টাকাটা বাঁচবে, আমার সন্তান আছে, আমার মেয়ে আছে। এগুলো কি বাপ ভুল করেছেন? একটু আওয়াজ করে বলুন, ভুল করেছেন? ভুল করেননি। তাহলে এই বাপ মাকে ভালোবেসে কোন আল্লাহর বান্দা আছেন? এবং মা বোন, আপনাদের এই মাহফিলে যারা আপনারা বসে আছেন এখানের মধ্যে কিংবা পুরুষদের মধ্যে কোন এমন বান্দা আছেন এবং বান্দি আছেন যে আল্লাহর ওয়াস্তে আল্লাহকে খুশি করার জন্য বলবেন, আল্লাহ আমার মা বাসের ভিড়ে আমাকে দুধ পান করিয়েছে, যেই মায়ের মাথা থেকে কাপড়টা যদি পড়ে যায় তাহলে এত লজ্জাবোধ মনে হয়, কিন্তু ওই মা আমাকে দুধ পান করার জন্য কোনো ভিড় মানলেন না, কোনো কষ্টই মনে করলেন না, স্তনটাকে বের করে আপনার মুখে দিয়ে দিলেন আর আপনি বোঁটা থেকে টান মেরে আপনি দুধ পান করলেন। এত কষ্ট করেছেন আপনার মা। আপনি বলেন যে আমি আল্লাহকে খুশি করার জন্য, আমার মা মারা গেছেন, আমার মা বৃদ্ধ হয়ে আছেন, বয়স্ক হয়ে আছেন, এই মা যেন জান্নাত পায়। তো এই মাকে ভালোবেসে, বাপকে ভালোবেসে কোন আল্লাহর বান্দা আছেন? আমি দুইজন মাত্র দেখতে চাই 2000 টাকা করে, বেশি বড় চাইনি, 2000 টাকা করে চাইছি। শুধু এই মাকে ভালোবেসে কে দেবেন 2000 টাকা? যদি কোনো মা বোনদের মধ্যে থেকে থাকেন তাহলে আপনারা খাতায় লিখে আমার কাছে বলবেন, আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব, অন্তর স্থল থেকে দোয়া করব। তো এখানে কে আছেন যুবক ভাই, বয়স্ক বাপ আমার, যে আমার মা মারা গেছে, আমি তার জন্য 2000 টাকা দিলাম? কোন আল্লাহর বান্দা আছেন? দেখি একজন দাঁড়ান। আচ্ছা, 500 টাকা দিয়েছেন, এর আগে উনি 500 টাকা দিয়েছেন, আর এখন 2000 টাকা দিয়ে 2500 টাকা করলেন। লিল্লাহে তাকবীর। আমার বাপজান 2000 টাকা এখন দিল, আর আগে 500 দিয়েছে, দিয়ে মিলিয়ে জুলিয়ে 2500 টাকা। রব্বুল আলামিন এই দানের প্রতি হয়ে যাও শাখা। অহরহ রাস্তা পথে অ্যাক্সিডেন্ট হয়, সে অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ বাঁচা বড় দায়, উদ্ধারিয়া নিয়ে তুমি প্রভু দয়াময়। এ দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। এ দানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, বানাইয়া রাখো তুমি পাক্কা নামাজি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন আমিন। একজন হয়েছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। তো কোন আর একজন কে আছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, পৃথিবীর বুকে আমি প্রত্যেকটা জিনিসের জোড়া জোড়া বানিয়েছি। যেমন আমি এসেছিলাম পৃথিবীর বুকে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার পরিবর্তে একটা নারীকে পাঠিয়েছেন। যারা বিবাহ করেননি আপনার পরিবর্তে একজন নারীকে পাঠিয়েছেন। তো আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন, একজন হয়েছে। আর কোন বান্দা আছেন, একটা কলম চাইছি, শুধু একটাই, ডান দিক থেকে, বাম দিক থেকে, মধ্যখান থেকে, কেউ একজন হবেন না 2000 টাকা দেনেওয়ালা? এই শায়েখ উনি 2500 টাকা দান করেছেন। আমি বললাম 2000 দিল, আর আগে 500। তো আমি 2500-র জোর চাই না, আমি 2000-এর জোর চাইছি। কোন আল্লাহর বান্দা আছেন? মুক্ত হস্তে একজন। মা বোনদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে একজন হন, শুধু একজন চাইছি। কি ব্যাপার, আপনারা কি আগে দিয়ে দিয়েছেন? যে 1 কুইন্টাল ধান, এটা নামটা লেখেন। বাবজি আর কিছু পারবেন না? হ্যাঁ, আর 50 কেজি করে দেন বাবজি, তার 10 কেজি করে দেন, যান 1 কুইন্টাল। নামটা কি আপনার? হাজি সুবহান। আচ্ছা, একটু নামটা লিখে নেন। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, তোমার এক বয়স্ক বান্দা এখানেতে ছিল, 1 কুইন্টাল দান আল্লাহ দান দিয়ে গেল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। যে উদ্দেশ্যে যে নিয়তে করে আছেন দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমি পাপী বান্দা দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজ মন মতো। আমিন আমিন আমিন। ও